নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ভাবলাম। ঢাকাতে যখন আসি তার আগে ঢাকা সম্পর্কে ধারণাটা ছিল পুরো অন্যরকম আমার। আর যখন ঢাকাতে আসলাম তখন থেকে আমার সংগ্রামটা শুরু বলতে পারেন। তার আগের লাইফটাই ছিল আমার কাছে মনে হয় খুব আরামের। তো ঢাকাতে এসে প্রথম শুরু হলো পড়াশোনাটা শেষ করলাম। তার সাথে ছিল সংসার জীবনটা। তারপর যখন মা হলাম তখন তো জীবনটা আরও কঠিন হতে শুরু করলো। আসলে মায়ের দায়িত্বটা পালন করা তো ভীষণই কঠিন। তো শহরে যে মারা থাকেন সবার গল্পটাই একই রকম, বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে থাকি। বিশেষ করে সন্তান যখন স্কুলে যায় তখন মায়েদের সংগ্রামটা বেশি কঠিনভাবে শুরু হয়। সেই সকাল থেকে রাত পর্যন্ত একটানা কিন্তু কাজ করে যেতে হয়। তারপরেও কিন্তু মায়েদের কোনো অবজেকশন বা অভিযোগ থাকে না। কিন্তু আমি এখনও যখন গ্রামে যাই তো গ্রামের মায়েদের আর শহরের মায়েদের জীবনটা যদি তুলনা করা যায়, আমার মনে হয় যে আকাশ পাতাল একটা পার্থক্য থাকে। কারণ এখনও গ্রামে মারা আছেন যারা সকালবেলা উঠে তাদের দায়িত্বই থাকে শুধুমাত্র সংসারের কাজ করা আর রান্নাবাড়া করা। কিন্তু সন্তান কখন স্কুলে গেল, সে কি করলো, এত কিছু, বা কীভাবে যাবে, তাকে পৌঁছে দিয়ে আসবো বা তাকে সাথে করে নিয়ে যাব, এই বিষয়গুলো কিন্তু গ্রামে এখনও পর্যন্ত নেই। মায়েরা শুধু বাড়িতেই কিন্তু কাজ করে থাকে, কিন্তু আমরা ঘরে বাইরে সব জায়গায় কিন্তু সমানভাবে কাজ করবে। কারণ এই দায়িত্বগুলো হাজব্যান্ডরা নিতে পারে না, তারা তাদের কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ, সকালে যতটুকু সময় পাই ততটুকু তারা হেল্প করেন, কিন্তু বাকি সময়টা কিন্তু মাকেই দায়িত্ব নিতে হয়। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় ঢাকা শহরটা একটা ভীষণ কঠিন জায়গা, যেখানে প্রতিনিয়তই সব আমাদেরকে সংগ্রাম করে যেতে হচ্ছে বা যেতে হয়। তো অনেকগুলো কথা বললাম, আর বলতে বলতে অনেকগুলো কাজ করে নিয়েছি সকাল থেকে। আর এখন ওই যে সেই একটাই কাজ, ছেলেকে নিয়ে বেরিয়ে যাব, কারণ ছেলেকে পড়তে নিয়ে যাওয়ার টাইমটা হয়ে গেছে। আর ঢাকা শহরে আরেকটা বড় প্রবলেম, সেটা হচ্ছে কোথাও যাওয়ার আগে যতটুকু টাইম থাকবে হাতে পৌঁছাতে কোনো স্থানে, তার থেকে আরও বেশি টাইম নিয়ে বেরোনো উচিত। না হলে ঠিক টাইম মতো সেই জায়গাটায় পৌঁছানো যায় না। এতে আপনার অনেক সময় নষ্ট হয়, তাতে কিছু করার নেই। আর এই সব কিছু আমরা মেনে নিই এবং মানিয়ে নিয়েই জীবনটা কাটাই শহরে। এখানে সময়ের দামটা খুবই কম বলতে পারেন। যে কাজটা আমি আধা ঘন্টা বাসায় থেকে করতে পারতাম বা 10 মিনিট থাকলে আরও একটা কাজ করতে পারতাম, সেই 10 মিনিট আগেই আমার বাসা থেকে বের হয়ে যেতে হয়। তো এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, আবার দুপুরবেলা যখন ফিরবো এসে দুপুরের রান্নাটা করব। আর রাস্তায় যেতে যেতে একটুখানি ভিডিও করলাম যে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আসলে কিভাবে যাই আমরা আর কিভাবে খাটে দিনগুলো আমাদের। তো বেশিরভাগ টাইমটাই আছে যে আমরা হেঁটেই যাওয়া আসা করি, আমি আর আমার ছেলে। তো ওকে এই অভ্যাসটা আমি করিয়েছি, কারণ বেশিরভাগ সময় কি হয়, রাস্তায় প্রচুর জ্যাম থাকে। তো ওই রিক্সা নিলে ঠিক সময়ে তো পৌঁছাতেই পারবো না, বরং টাকাটাও যাবে এবং সময়টাও চলে যাবে পড়ার, সময়টা দেরি হয়ে যাবে পড়তে গেলে। তাই এভাবে হেঁটেই আর কি যাওয়া আসাটা করি। তো এটা আমার জন্য একটু সুবিধাই বলতে পারেন, কারণ দিনের অন্যান্য সময়টাতে খুব একটা বেশি হাঁটা হয় না। যখন ছেলেকে নিয়ে এভাবে স্কুলে বা কোচিংয়ে যাই তখনই এইভাবে একটু বাইরে হাঁটাটা হয়। আর চলে আসছি পার্কের কাছে। এই পার্কের মধ্যে এখন প্রায় 11টা বাজে। তো এই সময়টা না বেশ ফাঁকা থাকে। আর এখন যেহেতু বসন্তকাল, প্রচুর গাছ আছে পার্কের মধ্যে, চারিদিকে সবুজ, আর দেখতেও ভীষণ ভালো লাগে। মনে হয় যে এখানে বেশ খানিকটা সময় বসে থাকা গেলেও মনের ভিতরে কোনো ক্লান্তি
বা কোনো অশান্তি একটা কাজ করে না, মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। কিন্তু সকালের টাইমটাতে অনেক ভিড় থাকে, এখানে লোকজন প্রচুর থাকে কারণ সবাই হাঁটতে আসে। আর এখন যেহেতু স্কুল কলেজটা বন্ধ, তাই এই টাইমটাতে এখন প্রায় ফাঁকাই থাকে। তো যাই হোক, ছেলেকে কোচিংয়ে নিয়ে তারপর আবার বাসায় চলে এসেছি। এর মাঝখানে আপনাদের সাথে আর কি ভিডিওটা করিনি, তো রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আসলে ওই শরীরে এনার্জিটা ছিল না। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরে স্বপ্নিলের খাবারটা দিয়ে দিয়েছি, এখন আমি খাওয়া দাওয়াটা করবো, তাই ভাবলাম আপনাদের সাথে একবার একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।